পাবেই। এটা তো তৃণমূল। অপরাধ করলে, তৃণমূল করলে তার কোনো শাস্তি হয় না, সাজা হয় না, পুলিশ কিছু বলে না, ছেড়ে দেওয়া হয়। এটাই তৃণমূল। এটার মধ্যে নতুনত্ব কিছু না, এটা নিউ নর্মাল। এই বাংলায় পরিযায়ীদের ভগবান আর আল্লাহর ভরসায় চলতে হবে, আর নিজের হিম্মতে চলতে হবে। ও তো তামিলনাড়ু থেকে আসবার সময় বলেছিল যে কি ডিএম টাকা দেবে, সরকার টাকা দেবে, কাউকে দিয়েছে? বাড়ির লোক ধার দেনা করে অনলাইনে টাকা পাঠিয়েছে, তবে তারা আসতে পারছে। কারণ রাজ্য সরকারের মাথা ব্যথা নেই কেউ মূল্যকে বাঁচল তা নিয়ে। শুধু ওখানে পুনর্বাসনের ব্যবস্থা নয়, গোটা শামসেরগঞ্জ থেকে আরম্ভ করে জঙ্গিপুর সাব ডিভিশন একদম লালগোলা পর্যন্ত আপনি দেখুন, হাজারে হাজারে মানুষ আজকে ভাঙনের কবলে পড়ে ঘর হারিয়েছে, পরিবার হারিয়েছে, জমি হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে, মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস নয়, পদ্মার গর্ভে চলে গেছে। তাতে বাংলার মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা শুনেছেন না দেখেছেন আপনারা? তাই একজন নিরীহ পরিবারের দুজন খুন হলো, সেই খুনের আসামি ধরার নামে একটা নাটক চলছে। অকারণে কিছু যারা নির্দোষ তাদেরকেও জেলখানায় আটকে রাখা হয়েছে। দোষী নির্দোষী ফারাক করা যায় না, তাদের জামিনও হচ্ছে না। দোষীকে তাও তার সাজা দেওয়ারও ব্যবস্থা হয়নি। আমরা চাই দোষীর সাজা হোক এবং যারা নির্দোষ তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হোক। শুধু পুনর্বাসনটা বড় কথা নয়, বড় কথা অন্যায়ের শাস্তি। অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে, এর আগেও করেছে। 14 সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে। এবার তার সঙ্গে এটা আসবে যে জনসংখ্যা এদিক ওদিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ জনসংখ্যার সাম্য থাকছে না। ঘুরিয়ে যেটা বলতে চাইছে, মুসলমান দেশের সংখ্যায় বেড়ে যাচ্ছে, এদেরকে আটকাতে বিজেপিকে ভোট দাও, ব্যাস। তার জন্য মোহন ভাগবত বলছে এখন সবাদের 3টে করে বাচ্চা হওয়া দরকার। এর আগে বলতো না, যত কম বাচ্চা হয়, এখন 3টে করে বাচ্চা হওয়া দরকার, কারণ জনসংখ্যা মুসলমানদের বেড়ে যাচ্ছে। এটাই ঘুরিয়ে এই কথাটা আসছে। অনুপ্রবেশ, তার সঙ্গে জনসংখ্যা, তার সঙ্গে সীমান্ত এলাকায় জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এইসব মিলিয়ে ভোটের বাজার তৈরি হচ্ছে। ইসিআই আর বিজেপি এক হয়ে গেছে, একই মুদ্রার দুটো পিঠ, বিজেপি আর ইসিআই। নির্বাচন কমিশন আর ভারতবর্ষের সরকার যারা ক্ষমতা আছে তারা একে অপরের সাথী হয়ে গেছে, একে অপরের সম্পূরক পরিপূরক হয়ে গেছে। তাই যে কথা নির্বাচন কমিশনে বড় দরকার সেটা বিজেপি বলে। এরপরে নির্বাচন কমিশন আবার সংবাদমাধ্যমে এসে বলবে যে দেখো ভাই আমরা কত দক্ষতার সঙ্গে কাজ করছি। ভারতবর্ষের স্বাধীনতার পর কখনো নির্বাচন কমিশনকে তার পক্ষ রাখার জন্য সংবাদ জগৎকে ডেকে আমন্ত্রণ করে বক্তব্য রাখতে হয়। বেশ করেছে, ও তো তৃণমূলের সব লোকরা ওখানে খবর নিয়ে দেখুন। তৃণমূলের লোক যে মাস্টারকে এর আগে যখন গ্রামবাসী ঘিরে রেখেছিল, তৃণমূলের নেতারা কি তাকে ছাড়িয়েছে, এবং যাকে যে মাস্টার সেও তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা ছাড়া এমন এমন কাজ তাকে করতে পারবে না। একটা বাচ্চা আদিবাসী পরিবারের মেয়ে, তাকে 5-7 টুকরো করে এতদিন পর ধরা পড়ছে। গ্রামের মানুষের প্রতিবাদের চাপে পুলিশ সক্রিয় হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো তা নিয়ে কোনো মন্তব্য শুনেছেন, বক্তব্য শুনেছেন? না। ওনার দরকার আদিবাসীদের ভোট, আদিবাসীদের বিচার দেওয়া নয়, ন্যায় দেওয়া নয়, আদিবাসীদের ভোট দরকার। আমি ওখানে যাচ্ছি এক্ষুনি। আজকে বাংলাদেশে স্ট্রাইক করা হোক, চট্টগ্রাম বন্ধ, ভারত নিয়ে নিক, বিস্ফোরক দাবি। এবারে তো অপারেশন সিঁদুরের পর গোটা পাকিস্তান দখল করে নিলে তো ভালো হতো, ভালো তো অনেক কিছুই হতো। আমরা বাংলাদেশকে দখল করে পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করেছিলাম, এটাই লক্ষ্য ছিল, তাই করেছি। কোনটা দখল করতে হতো, বেদখল করতে হতো, ওটার লড়াই তো করেনি ইন্দিরা গান্ধী। ভারতীয় ফৌজ সেটার লড়াই তো করেনি। আমার তাড়াতাড়ি আছে। নবদ্বীপে বিজেপি কর্মীকে মারধরের পরে ঘিরে রাখা হয় যুবকের বাড়ি। অভিযুক্তদের ভয়ে রাখতে চিকিৎসা করাতে গিয়ে নিয়ে যেতে পারেনি বলে দাবি করছেন পরিবার। বৃহস্পতিবার শারীরিক অবস্থা অবনতি ওই বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে দেখতে হয়। কোথায় নিরাপত্তা? কোথাও নিরাপত্তা নেই, কোনো পার্টিরই কোনো নিরাপত্তা নেই। এখানে বিরোধী যারা হবে তাদের কপালে এইটাই জুটবে। এ বাংলায় আইন নেই, শাসন নেই, কিছু নেই। এ বাংলায় যা আছে তা হচ্ছে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের রাজত্ব, তৃণমূলের হারমাত, দুর্নীতি, খুন, ধর্ষণ, লুট, এটাই বাংলা।